সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস হচ্ছে 9 নম্বর ক্লাস। সো 9 নম্বর ক্লাসটা আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলি যে ক্লাস 09। ওকে, এখান থেকে একটা ফাইল তৈরি করি, ফোল্ডার তৈরি করি, নাম হচ্ছে সিএসএস। অ্যান্ড দেন এখান থেকে আরেকটা ফোল্ডার তৈরি করি, নাম হচ্ছে ইমেজ। হ্যাঁ, আচ্ছা। এরপরে সিএসএস এর মধ্যে আমাদের কি প্রয়োজন? একটা ফাইল প্রয়োজন, তাই না? এই ফাইলটার নাম কি? স্টাইল ডট সিএসএস। এই ফাইলটা আমরা কেন তৈরি করতেছি? সিএসএস লিঙ্ক আপ করতে পারি। এখানে আমাদের আরেকটা ফাইলের প্রয়োজন যার নাম হচ্ছে কি ইন্ডেক্স ডট এসটিএমএল, তাই না? ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে কি দেখে নিলাম। এখন আসি যে আমরা এখান থেকে আহ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের আহ, আজকে একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরির পথে আমরা হাঁটবো। কতটুকু আমরা করতে পারি দেখা যাক। সো এবং নেক্সট ক্লাসে ল্যান্ডিং পেজটা কমপ্লিট করে মাল্টিপল পেজ ওয়েবসাইট ক্রিয়েশনটা আমরা দেখব। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে এক পেজের, হ্যাঁ, এক পেজের ওয়েবসাইট, তাই না? এক পেজের ওয়েবসাইট, অর্থাৎ এক পেজের ওয়েবসাইটকে বলা হয় কি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, মাল্টিপল পেজ ওয়েবসাইট বলতে কি বুঝি? মাল্টিপল মানে হচ্ছে যেখানে একাধিক পেজ থাকে। আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইট বলতে কি বুঝি? ওয়েবসাইট বলতে বুঝি হচ্ছে কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে একটু ওয়েবসাইট বুঝি, তাই না? ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে একটু ওয়েবসাইট বলা হয়। কেমন? আমরা যদি একটু বিভিন্ন ইয়েগুলোতে একটু যাই, যেমন স্কোয়ার গ্রুপে যাই, হ্যাঁ, বা আমরা যদি ডিইউতে যদি যাই, হ্যাঁ, বা আমরা যদি আমাদের ওয়ালাইকুম আসসালাম, আমরা যদি কি বলে বেক্সিমকো, হ্যাঁ, বেক্সিমকো গ্রুপ, এটাতে যদি যাই, তো দেখেন আমি যেখানেই যাই না কেন, আমি যেখানেই যাই না কেন দেখেন এখানে কি দেখতে পাচ্ছি? কিছু এখানে মেনুজ দেখতে পাচ্ছি, তাই না? এইটাকে বলা হয় হচ্ছে একটা ওয়েবসাইটে বেশ কিছু পার্ট থাকে। একটা ল্যান্ডিং পেজের কথা যখন আমরা চিন্তা করব, তখন একটা ল্যান্ডিং পেজ যখন তৈরি হয় তখন কি কয়েকটি ওয়েব পেজের সেকশন, মানে ওয়েব পেজের মধ্যে কয়েকটি সেকশনের সমন্বয়ে কিন্তু একটা ওয়েব পেজ তৈরি হয়, তাই না? কয়েকটি ওয়েব মানে কি কয়েকটি সেকশনের সমন্বয়ে একটি কি তৈরি হয়? একটি ওয়েব পেজ তৈরি হয়ে থাকে, তাই না? তো যেমন দেখেন এই যে উপরে যে পার্টটা দেখতে পাচ্ছি, অনলাইন শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? উপরে যে পার্টটা দেখতে পাচ্ছি এই পার্টটাকে বলা হয় হচ্ছে জি স্যার। ন্যাব বার বা ন্যাভিগেশন বার। হ্যাঁ, এই পার্টটাকে বলা হয় হচ্ছে যে আমাদের ব্যানার পার্ট। কি বলা হয় এটাকে? স্যার একটু ব্যানার পার্ট। মাউস দিয়ে স্ক্রল করে দেখালে ভালো হয়। না, আমরা মানে যেখানে ব্যানার পার্টটাতে আছে এই পার্টটাকে বলা হয় ব্যানার পার্ট। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। সো এই যে এই পার্টটাকে বলা হয় হচ্ছে কি আমাদের ন্যাভিগেশন পার্ট। হ্যাঁ, এইটাকে বলা হয় ন্যাভিগেশন পার্ট। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছি যে এইখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যাভিগেশন পার্ট বা ন্যাব বার। আর এটা হচ্ছে আমাদের কি ব্যানার পার্ট। এটা হচ্ছে কি আমার ওভারঅল ব্যানার পার্ট। হ্যাঁ, ওকে। এরপর আমরা এখানে এটাকে বলতেছি আমরা অ্যাবাউট পার্ট বা অ্যাবাউট সেকশন। হ্যাঁ, বা এখান থেকে আমরা বলতেছি যে প্রজেক্ট বা গ্যালারি, যেমন নিউজ সেকশন, তাই না? সো এভাবে এটাকে বলা হয় ফুটার সেকশন। তো এরকম কয়েকটা সেকশনের সমন্বয়ে কী করা হয়? একটু ওয়েবসাইট, একটু ল্যান্ডিং পেজ তৈরি হয়। এখন সেই ওয়েবসাইট বলতে আমরা কি বুঝলাম? যে কয়েকটি ওয়েব পেজের সমন্বয়। এখন কথা হচ্ছে ওয়েব পেজ বলতে আমরা কি বুঝি? যেমন দেখেন এখানে যদি আমরা একটু দেখি যে আমার কেসে অ্যাবাউট আছে, আমার বিজনেস আছে, আমার রেসপন্সিবিলিটি আছে, আমার ইনভেস্টর রিলেশনস আছে, তারপরে ক্যারিয়ার, নিউজ মিডিয়া, গ্যালারি, কন্ট্যাক্ট। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা পেজ, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি কি বলা হয়? এক একটা ওয়েব পেজেস। ওকে, এক একটা ওয়েব পেজ। আর এই সমস্ত ওয়েব পেজের সমন্বয়ে আমার এই স্কোয়ার গ্রুপের ওয়েবসাইটটা তৈরি। ব্যাপারটা বুঝতে পারছি আমরা? সমস্ত, হ্যাঁ, ওকে। ঠিক সিমিলারলি যদি আমরা এখান থেকে যাই, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বেক্সিমকো গ্রুপে হোম, অ্যাবাউট, ইন্ডাস্ট্রি, তারপরে লিস্টেড কোম্পানিজ, ইনভেস্টর রিলেশনস, ক্লায়েন্টস, কন্ট্যাক্ট, নিউজ, সিএসআর, এগুলোর সমন্বয়ে কিন্তু একটাই ওয়েবসাইট। বাট যদি আমি যদি স্কোয়ার গ্রুপ দিয়ে বোঝাই, তাহলে যদি বোঝায় তাহলে কি এখান থেকে যদি এই পেজগুলোতে গেলে যদি কোথাও না যেত, এখানে কোনো একটা জায়গায় কোনো একটা সেকশন এইভাবে মুভ হতো, তাহলে এইটাকে আমরা বলতাম হচ্ছে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বা ওয়ান পেজ এর ওয়েবসাইট। আমরা কি ল্যান্ডিং পেজ অ্যান্ড মাল্টিপল পেজ এর ব্যাপারটাকে ক্লিয়ার বোর্ডটা কোটা? আচ্ছা, যেমন হচ্ছে যে আমি যদি আমার রাসেল ইসলামে যদি যাই, হ্যাঁ,
রাসেল ইসলাম .com যদি এটা লিখে সার্চ করি, এই যে এখানে ইন্টারফেস করলাম, হ্যাঁ। তো এইখানে যদি আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছি কি এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বা এক পেজের ওয়েবসাইট। এটাকে বলা হয় কি এক পেজের একটা ওয়েবসাইট। এখন আমি দেখেন কি হচ্ছে, আমি যদি এখান থেকে স্কোয়ারে যাই, অ্যাবাউটে ক্লিক করলে আমার এখানে ইউআরএল কি squaregroup.com না? আচ্ছা, আমি যখন অ্যাবাউটে ক্লিক করি তাহলে কি আসতেছে squaregroup.com/about us, এবং নতুনটা পেজে সে আমাকে নিয়ে আসছে। বাট আমি যদি হ্যাঁ, আমি যদি রাসেল ইসলামে যাই, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন কি হবে। হ্যাঁ, আমি যদি এখান থেকে প্রজেক্টে যাই, দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে কন্ট্যাক্টে যাই, দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, অর্থাৎ ওয়ান পেজ এর ওয়েবসাইট। হ্যাঁ, ওয়ান পেজের ওয়েবসাইট। আর মাল্টিপল পেজ মানে কি, যেখানে ক্লিক করবো ওই স্পেসিফিক পেজে আমাকে নিয়ে চলে যাবে। এখন কি ক্লিয়ার নিজের? ওকে, সো আশা করি ব্যাপারটা কি আমরা ক্লিয়ার হতে পেরেছি। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে ব্যাপারটা বুঝে নিলাম, ফাইন। এটা ডোমিন, এটা আমার মানে এটা অনেক সাধনা, এটার একটা হিস্ট্রি আছে, বলি আপনাদেরকে। হ্যাঁ, আমি এই প্রফেশনে তো অনেক। So, আমরা যে বিষয়গুলো বুঝতেছিলাম, আশা করি আমরা ল্যান্ডিং পেজ আর মাল্টিপল পেজ এই বিষয়গুলো কিছুটা আমরা ক্লিয়ার হতে পেরেছি, তাই না? ওকে, এখন আসি, যেহেতু আজকে আমাদের ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ক্রিয়েশনের আমাদের দিন, সো এখান থেকে এসে এগুলোকে আমরা রিমুভ করে ফেললাম। আর এখান থেকে এসে আমরা আমাদের একই কথা, হুম, একই কথা, হ্যাঁ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যে এটাকে আমরা এখান থেকে লিখি যে ওকে, দেন আমাদের লিঙ্ক আপটা করতে হবে না? এখন আসি যে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করব, এখানে আমাদের কি স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে না? যেমন প্রথমে থাকবে আমার কি একটা ন্যাভিগেশন পার্ট, তাই না? তারপর থাকবে আমরা একটা ব্যানার পার্ট, তাই না? তারপর আমাদের কি একটা অ্যাবাউট পার্ট থাকবে, অ্যাবাউটের মধ্যে আবার দুইটা পার্ট থাকবে, এক জায়গায় অ্যাবাউটের ইমেজ থাকবে, এক জায়গায় অ্যাবাউটের কন্টেন্ট থাকবে, হ্যাঁ। তারপর আমরা একটা গ্যালারি, নিচে একটা গ্যালারি পার্ট রাখতে পারি, হুম। তারপর আমরা নিচে একটা ফুটার পার্ট রাখতে পারি। তো এই মানে আমরা যদি একটা ফরম্যাট যদি সাজাতে পারি, তখন তো আমরা ওখানে সেকশন আমাদের মতো করে যত বেশি পারি আমরা তত বেশি অ্যাড করতে পারবো। বাট ফরমেশনটা হচ্ছে মেইন বিষয়, তাই না? সো আমরা এভাবে কি করব, একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, এবং ল্যান্ডিং পেজ তৈরি করার পরে আমি যেমন রাসেল ইসলামের দেখাইলাম যে কীভাবে এখানে ক্লিক করলে ওখানে চলে যায় সুন্দর করে, হ্যাঁ, ঠিক এরকম করে আমরা দেখব। পাশাপাশি মাল্টিপল পেজ, যেমন স্কোয়ার গ্রুপে আমরা যেখানে ক্লিক করতে সেখানে সেখানে চলে যাচ্ছে, এরকম মাল্টিপল স্পেস কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। সো ওভারঅল যদি এই মানে দুইটা ক্লাস আপনি যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ, তাহলে কী হবে, আপনার অনেক কিছু কিন্তু সলিউশন চলে আসবে। হ্যাঁ, অনেক কিছু কি সলিউশন এখান থেকে চলে আসবে। তো চলুন আমরা এখান থেকে লিখি যে navigation part css start, navigation part css end, okay? HTML, তাই না? ওকে, কি বললেন, কি যেন কেউ কোনো কোশ্চেন করেছেন না? ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা স্পেসিফিক যদি এসইওর চিন্তা করি, এসইওর মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? সো এসইওর কথা চিন্তা করলে আমাদের কিছু কিছু স্পেসিফিক জায়গায় স্পেসিফিক ট্যাগগুলা দিয়েই কাজ করতে হয়। যেমন এই ন্যাব বার নিয়ে কাজ করতে গেলে ন্যাব নামক ট্যাগ আছে, হেডার নিয়ে কাজ করতে গেলে হেডার নামক ট্যাগ আছে, হ্যাঁ, ফুটার নিয়ে কাজ করতে গেলে ফুটার নামক ট্যাগ আছে। তারপরে আমরা ভিতরে যে পার্টগুলো থাকে সেখানে সেকশন নামক ট্যাগ আছে, সেটাতেও আমরা করতে পারি। আবার যদি মনে করি ডিপ নামক ট্যাগ দিয়ে করবো, সেটা আমরা করতে পারি। এখন কথা হলো যে একটা ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড ফরম্যাট কোনটা, এটা আমরা জানবো কীভাবে?
আমরা বুঝবো কীভাবে? আমাদের কিছু ওয়েবসাইট থেকে আমরা চাইলে আইডিয়া নিতে পারি। ঠিক আছে, আমরা কিছু ওয়েবসাইট থেকে আমরা কিভাবে নিজে একটু সেলফ লার্নিং করব সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে না? ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেটা কীভাবে করতে পারি? আমরা এখান থেকে এসে বলতে পারি যে আমি যদি একটু ডিইউতে যদি যাই, এখান থেকে আমি একটু চেক করে দেখি তো তারা কিভাবে তাদের কোডিং স্ট্রাকচারটা সাজিয়েছে। হ্যাঁ, যেমন দেখেন এখান থেকে যদি আমি বলি, এই যে হেডার পার্ট রাখছে, দেখতে পাচ্ছি? আচ্ছা, তারপরে হেডারের পরে যদি আমরা একটু দেখি, না ভিউ সোর্স থেকে আসছে। ড্রপ ডাউন, এগুলো ড্রপ ডাউন ড্রপ ডাউন ড্রপ ডাউন, সব ড্রপ ডাউন, এগুলো সব হেডারের মধ্যে রাখছে। দেন এই যে ব্যানার পার্ট দেখতে পাচ্ছেন, এই হেডারের মধ্যে আবার কিন্তু ন্যাব রাখছে। এই যে দেখেন ন্যাব, ন্যাব দেখতে পাচ্ছি আমরা, হেডারের মধ্যে কিন্তু ন্যাব রাখছে। তার মানে ন্যাব কোথায় রাখতেছে করতেছে, যেখানে আবার কি যেখানে আবার নেভিগেশন টাইপের বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু ন্যাব নিয়ে কাজ করতেছে, তাই না? এই যে ন্যাব, তার মানে এখান থেকে শুরু হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর আমরা দেখি, দেখেন সবার লাস্টে যদি আমরা আসি তাহলে হয়তো ফুটার পার্ট রাখছে। দেখেন এই যে ফুটার দেখতে পাচ্ছি, তো ফুটারটা শুরু হয়েছে কোথায়? যে ফুটার ফুটার ফুটার, এই যে ফুটার শুরু হয়েছে, তাই না? তার মানে এভাবে আমি যদি আরেকটা ওয়েবসাইট একটু দেখে আসি, যে স্কোয়ার, স্কোয়ারে যদি আমি একটু ভিউ সার্চ পেজ দেখেছি, ভিউ পেজ অথবা কন্ট্রোল ইউ প্রেস করলেও কিন্তু আমাদের কি চলে আসবে। এই যে আসছে, তো ওদেরটা আবার হচ্ছে মিনিফাইড করা আছে। হ্যাঁ, ওদেরটা আবার কি দিয়ে করা এটা, ওদেরটা মিনিফাইড করা আছে, দ্যাটস আমরা এভাবে দেখতে পারবো না। আমরা যদি অন্য একটা গ্রুপের দেখে আসি, যে আপনার ইউআই ল্যাবেরটা যদি দেখে আসি, দেখেন এখান থেকে এসে আমরা এই যে হেড ট্যাগ, হেডের মধ্যে কি আছে আমাদের, বেসিক্যালি শুরু করে থেকে যেখান থেকে, হ্যাঁ অ্যাপের, এই যে আমরা এখান থেকে হেডার হেডার, তারপর ন্যাব, এই যে ন্যাপ দিয়ে আমাদের শুরু হয়েছে, দেখতে পাচ্ছে ন্যাপ ট্যাগ। আমি যদি এখান থেকে ফুটার বলি, এই যে ফুটার ট্যাগ শেষ হয়েছে। তার মানে এইভাবে কিন্তু একটা ফরমেশন রয়েছে, তো সেই ফরমেশন অনুযায়ী কিন্তু কি আমাদের আগাইতে হবে। হ্যাঁ, সো দ্যাটস এ আমরা এখান থেকে কি নিব, ন্যাব নিব। হ্যাঁ, তো আমরা এখান থেকে বললাম ন্যাব, শুরু করলাম। হুম, সহজ নাই, ওদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে না? যেমন আমাদের আমরা এস্টিমেল নিয়ে কাজ করতে গেলে আমাদের সিনট্যাক্স লিখতে হচ্ছে, তাই না? সিনট্যাক্স লিখতে হচ্ছে, ঠিক সেরকম। এস্টিমেল নিয়ে কাজ করতে গেলে যেমন আমাদের সিনট্যাক্স লিখতে হচ্ছে, ঠিক তেমন। ওকে, তো এখন আসি যে আমরা অ্যাকচুয়ালি কী করব। আমরা এই জায়গাটাতে দুইটা বিষয় রাখবো, আমাদের একটা নেভিগেশন বার থাকবে, নেভিগেশন বার এক সাইড আমার লোগো থাকবে, এক সাইড আমার মেনু থাকবে, তাই না? তাহলে এখন আমরা এখান থেকে সে লিখবো হচ্ছে যে একটা বিষয় লক্ষ্য করুন, আমি যদি আরেকবার আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে এখানে এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যে আমি যাই করি না কেন আমার দুই সাইডে একটা স্পেস আছে, দেখেন একটা স্পেস আছে, দেখেন এই যে দেখেন এই বরাবরটা দেখ, খেয়াল করছেন স্পেস আছে না? স্পেস দেখেন আমার কিন্তু দুই সাইডে কিন্তু একটা স্পেস আছে, আমি যতই নিচে স্ক্রল করি না কেন, হ্যাঁ স্পেস আছে না দুই সাইডে? আচ্ছা, সিমিলারলি যদি আমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও যাই, দেখেন এখানেও কিন্তু একটা অ্যালাইনমেন্ট ফলো করা হয়েছে, আছে দুই সাইড স্পেস আছে। আবার আমি যদি ঠিক নিচে এভাবে যাই, দেখেন এখানেও কিন্তু স্পেস আছে। তার মানে এই যে দুই সাইড একটা স্পেস রাখা হয়েছে, হ্যাঁ দুই সাইডে কি করা হয়েছে, একটা স্পেস রাখা হয়েছে, দ্যাট মিনস আমার কন্টেন্টগুলোকে মিডিলে অ্যালাইন করা হয়েছে, তাই না? অর্থাৎ মিডিল অ্যালাইনমেন্ট ফলো করা হয়েছে। সিমিলারলি আমরা কি করব, আমাদের মিডিল অ্যালাইনমেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো এই মিডিল অ্যালাইনমেন্টকে ফোকাস রাখতে হলে আমাদেরকে এখানে একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা আমি যে কোনো নামে ধরতে পারি, আমি কন্টেনার নামেও রাখতে পারি, আমি রেপার নামেও রাখতে পারি, আমি যে কোনো নামে, আমি মিডিল অ্যালাইনমেন্ট, হ্যাঁ মিডিল অ্যালাইনমেন্ট নামেও আমরা রাখতে পারি, যে কোনো নামে আমরা কি রাখলাম।
তো আমরা এখান থেকে কী করলাম, কন্টেইনার নামে আপাতত নিলাম, হ্যাঁ কন্টেইনার। ওকে, এখন আসি এই কন্টেনারের মধ্যে আমরা কি করব, একটু কাজ করব। আগে এই কন্টেনারটাকে নিয়ে একটু কাজ করে আসবো। কি কাজ করে আসবো, আমরা এখান থেকে এসে বলবো যে একটা প্রজেক্ট শুরু করার আগে কিছু ফান্ডামেন্টালস বিষয় আছে বা বেসিক্স কিছু মানে সেটিংসই বলবো, সেটিংস আছে যেগুলো আমাদেরকে সেট করতে হয়, হ্যাঁ। সো এগুলো কিভাবে, আমরা এখান থেকে এসে বলবো স্টার, এটাকে বলা হয় ইউনিভার্সাল কি সিলেক্টর। সো আমরা এখান থেকে এসে প্যাডিং 0, মার্জিন 0, হ্যাঁ, অ্যান্ড দেন আউটলাইন 0। আচ্ছা, আউটলাইনটা কি, আমরা কি সেটা শিখতে পেরেছি, আমরা শিখেছি না, ঠিক আছে। লাস্ট ফর্মের ডিজাইনটা করানো হয়েছিল এখানে। আচ্ছা, এটা কি 7 নম্বর ক্লাসের মধ্যে করেছিল না 8 নম্বর? এখানে ফর্ম, ফর্ম কোথায়, এটা এটা ফর্ম তাই না, এটা করানো হয়েছিল না? আচ্ছা ঠিক আছে, এখানে কি হচ্ছে, পিডিএফ দেওয়া হয়েছিল? আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডকুমেন্টস পিডিএফ মানে পাতটা ধরাই দিয়েছে, এই তো। আচ্ছা, এর মধ্যে প্লেস হোল্ডার দেয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে এসে এই যে বিষয়টুকুকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ইউএল ওয়েল, ইউএল ওয়েল, এই ইউএল ওয়েলকে আমরা বলবো কি লিস্ট স্টাইল নান। এগুলোর কাজ কি, ডটগুলো যেন না আসে, ডট বা যে সিকোয়েন্স আছে নাম্বারিং, হ্যাঁ 1 2 3 এগুলো যেন না আসে। দেন আছে অ্যাঙ্কর ট্যাগ, তাই না, অ্যাঙ্কর ট্যাগকে আমরা বলবো টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে বডি রাখলাম। ওকে, দেন আমরা আমাদের নেভিগেশন পার্টটা নিয়ে শুরু করবো, নেভিগেশন সিএসএস স্টার্ট। ওকে, নেভিগেশন পার্ট সিএসএস স্টার্ট, এরকম কিছু একটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখানে যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের কন্টেনার নামক ক্লাস না, কন্টেনার, এখন এই যে কন্টেনার ক্লাস, এই কন্টেনার ক্লাসকে ধরে আমরা কি করব, এই কন্টেনার ক্লাসকে ধরে আমরা হচ্ছে এখান থেকে এসে বলবো যে কন্টেনার ক্লাসকে ধরে কোনো কিছু বলার আগে আমরা কন্টেনারের মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে আসি। বললাম লরেম 100, এই যে দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা কি দেখতে পাচ্ছি যে পুরো জায়গা জুড়ে কিন্তু আমার একটা কি কন্টেন্ট আসছে না, পুরো জায়গা জুড়ে কি আমার একটা কন্টেন্ট আসছে। তো এখন আমরা এখান থেকে এসে এটাকে আমি যদি এখন এখানে কিছু লিখি যে আমার উইথ কত 80%, 80% নিচে নিচে। এখন আমি চাচ্ছি যে এই যে এখানে যে জায়গাটুকু আমার আছে, তার মানে এখানে কিছু একটা জায়গা আছে, এই জায়গাকে যদি অর্ধেক দেই, অর্ধেক আমি দিলাম এই সাইডে আর এই অর্ধেকটাকে আমি ওই সাইডে দিলাম, তাহলে আমার কন্টেন্টের মিডিলে চলে আসলো না? তাহলে ওই যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ওয়েবসাইটে যে মিডিল অ্যালাইনমেন্ট ফলো করা হয় সেই ফরম্যাটটা আমাদের এখানে চলে আসবে না? বুঝতে কি পারছি আমরা? আচ্ছা, তাহলে এটাকে আমরা মিডিলে কিভাবে নিয়ে আসতে পারি? হুম, এক্স্যাক্টলি। সো এটাকে আমরা কি করব, মার্জিন 0 অটো বলবো, হ্যাঁ মার্জিন 0 অটো। এখন দেখেন চলে আসছে মিডিলে। এখন আমি আমার টেক্সটটাকে যদি কি করি, জাস্ট আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ টেক্সট অ্যালাইন, হয়েছে না, হয়েছে?
এই যে এখানে যে এলোমেলো ছিল তখন এটা ইকুয়াল হলো, এটা এলোমেলো ছিল, হ্যাঁ। তার মানে এখন কি আমার দুই সাইডে একটা ইকুয়াল ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়েছে। তো কন্টেনারের কাজ কি সেটা আমরা বুঝতে পারছি। আমাদের মিডিল অ্যালাইনমেন্টটাকে সে ফলো করতেছে। ওকে, আমাদের কি করতেছে, মিডিল যে অ্যালাইনমেন্ট আছে সেটাকে সে কি করতেছে, ফলো করতেছে। অফ করে দিব। সো এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের, ওকে, এখন আসি যে আমরা আমাদের এই ব্যাপারটা দেখে নিলাম। দেন এর মাঝে আমরা কি করব, আমরা এখান থেকে এগুলো আমার দরকার নাই, আর এখান থেকে এই কন্টেন্টটা আমার দরকার নাই। এগুলো আমি কি করেছি আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি, হ্যাঁ। ওকে, এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা এখান থেকে লিখব আমাদের একটা হচ্ছে লিখব লোগো। কি লিখলাম, লোগো। আচ্ছা, আর এখানে আরেকটা লিখলাম হচ্ছে আমাদের মেনু। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখানে যে পার্ট সেটা হচ্ছে যে এই যে দেখেন লোগো এন্ড মেনু, লোগো অ্যান্ড মেনুর প্যারেন্টকে কন্টেইনার, তাই না। লোগো অ্যান্ড মেনু হচ্ছে প্যারেন্টকে কন্টেইনার। এখন এখানে এই কন্টেনারের উইথ কতটুকু, 80%। আচ্ছা, তাহলে আমি যদি এই লোগো অ্যান্ড মেনুকে ভাগ করি তাহলে কত পার্সেন্ট ধরে ভাগ করব, 40%। তাকে আমরা ধরবো কতটুকু, ধরবো কতটুকু, 100। ডেফিনেটলি, কারণ আমার বাবার কতটুকু সম্পত্তি আছে দ্যাটস ডাজেন্ট ম্যাটার, বাট আমি যখন দুই ভাইয়ের মধ্যে ভাগ করব তখন তো 100% ধরে ভাগ করব না, 50 তোমার 50 আমার, ছাড় দেব না, তাই না। তখন কি 100% ধরে ভাগ করব না, তখন কিন্তু 100% ধরে ভাগ করব। তার মানে আমি যখন এই লোগো অ্যান্ড মেনুকে ডিভাইড করব তখন কি অবশ্যই আমার প্যারেন্টকে কন্টেনার, এই কন্টেনারকে আগে 100% ধরে নেব। কন্টেনারের মানে মানে সলিড সম্পদ কতটুকু আছে দ্যাটস ডাজন্ট ম্যাটার আমার কাছে, বাট কন্টেনার তো আমার প্যারেন্ট, সো সে আমার কাছে 100%, তাকে 100% ধরে আমি ভাগ করব। তখন আমি কি করব, আমি এমন করতে পারি যে লোগোকে আমি 30% দিলাম, মেনুকে আমি 70% দিলাম, তাই না। তাহলে কত হবে, এই কন্টেন্টের যত আছে সলিড কত 80, এই 80-র উপরেই তো ডিভাইড হবে, তাই না। বাট এটা কিন্তু আমাদেরকে অ্যাজ এ 100% মাস্ট ধরতে হবে, তাই না। তাহলে আমরা এই লোগো অ্যান্ড মেনুকে আমরা কি করব, ভাগ করে দেব। লোগোকে বলবো হচ্ছে আমরা উইথ 100%, না উইথ হচ্ছে 30%। ওকে, ফ্লট লেফট বলবো। কেন ফ্লট লেফট বলবো, পাশাপাশি বসে। সিমিলারলি আমরা মেনুকে এসে বলবো উইথ কত, 70%, ফ্লট লেফট। আচ্ছা, আমরা তো এখন কোনো কিছু এখানে দিই নাই, আমরা তো এটা, এখন আমরা এখান থেকে এসে লোগো দিব, তাই না। তো এই জায়গায় এসে আমরা লোগো সেট করব। তো লোগোর এখানে এসে বলবো আমরা ইমেজ, তার মানে একটা লোগো আমাদের লাগবে, তাই না। সো লোগো লাগলে আমরা এখান থেকে এসে বলবো ইউআই ল্যাব থেকে আমরা লোগোটাকে সেভ করে নিলাম। ওকে, এখানে আমরা কি করলাম, লোগোটাকে সেভ করে নিলাম। ওকে, দেন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো ইমেজ স্ল্যাশ লোগো ডট পিএনজি। আর এখান থেকে এসে একটু চেক করে দেখি যে আমাদের লোগোটা আসছে কিনা। আসছে, আসছে। এরপর আসি আমরা এখান থেকে মেনু সেট করব। এখান থেকে আমি বললাম হোম, দেন এটাকে ডুপ্লিকেট করলাম, তাই না। চেক করে দেখি আসছে, আমার ওই 30% জায়গা ছেড়ে দিয়ে আসছে না, আসছে। এখন যদি আমি এখান থেকে বলি যে অ্যাবাউট গ্যালারি সার্ভিস প্রোডাক্ট
আসছে ডিফারেন্ট ডিফারেন্ট নামে। এখন এই মেনুকে কোথায় পাঠিয়ে দিব? রাইট সাইডে। সো আমি এখান থেকে এসে বলবো মেনু, এর মধ্যে যে ইউএল আছে রাইটে গেছে, বুঝছি আমরা। দেন আমরা এই মেনুর মধ্যে কি আছে, লিস্ট আইটেম আছে না? তো লিস্ট আইটেমকে কি করব আমরা? লিস্ট আইটেমকে আমরা ফ্লট লেফট করে দেব। পাশাপাশি বসবে না লিস্টগুলো, প্রত্যেকটা লিস্টগুলো এই যে পাশাপাশি বসছে, বুঝছে? বুঝতে পারছি কি আমরা সবাই? দেখেন, না বুঝলে প্রশ্ন করেন। অনলাইন কর্তৃপক্ষ, অফলাইন কর্তৃপক্ষ, বোর্ড। না বুঝলে প্রশ্ন করেন। অনলাইন কর্তৃপক্ষ, হ্যাঁ ফ্লেক্স দিয়ে করা যায়, ফ্লেক্স দিয়েও করা যায়, নো ইস্যুস। ফ্লেক্স দিয়েও করা যায়, আমরা তো ফ্লেক্স দিয়ে করি নাই, দ্যাটস ই করলাম আমরা, হ্যাঁ ওকে। সো এখন আসি এখান থেকে আমরা ব্যাপারটা দেখে নিলাম কেন ফ্লট দিয়ে করাচ্ছি, সেটার রিজন আছে আজকে, হ্যাঁ। কারণ ফ্লেক্স দিয়ে তো আমরা ব্যাপারটা সবাই দেখছি, পারবো প্যারেন্টকে দিয়ে দিলে অটোমেটিক্যালি পাশাপাশি বসে যাবে, তাই না? তাহলে এটা করার রিজন হচ্ছে যে অবশ্যই রিজন আছে, হ্যাঁ ওকে। এখন এর মাঝে আমি একটা উইথ দিয়ে দিই, যে প্যাডিং, প্যাডিং টপ বটমে আমি আপাতত 10 পিক্সেল, লেফট রাইট থেকে 30 পিক্সেল দিলাম। গ্যাপ আসছে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, একটা ব্যাকগ্রাউন্ড দরকার না? একটা ব্যাকগ্রাউন্ড দরকার। এই ব্যাকগ্রাউন্ডটা আমি কাকে দিব? আমি একটু বলি, আমি এরকমটা চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখি কে কি কে কে বলে দেখি। আচ্ছা কি নাম আপনার? শিহাব বলেছে মেনুতে। নিজর ন্যাভ দিতে হবে। কি নাম দেন আপনার? আচ্ছা আপনার নাম? মুসা বিন শামসার। স্যার মুসা, আপনার হচ্ছে কোথায় ন্যাপকে দেব? নিজর ইউনিভার্সাল বলতে পুরো ওয়েবসাইটে কি ন্যাপ বার কালার অন্য কালার আপনি ডিফাইন করবেন কিভাবে, তাই না? আচ্ছা, অনলাইন কর্তৃপক্ষ চুপচাপ কেন? কন্টেনার দিব, তাই না? আচ্ছা এখন আসি, চলুন আমি একটু ডিফাইন করে আসি। দেখেন এই অংশটুকুকে বলা হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারকে আমরা কন্টেইনারকে ধরি, হ্যাঁ কন্টেইনারকে ধরতেছে না কেন? আচ্ছা, সো আমি যদি এখান থেকে একটা কন্টেইনারকে কালার দিই, ব্যাকগ্রাউন্ড রেড, হাইট দিলাম যে 20 পিক্সেল। আচ্ছা কতটুকু দেখতে পাচ্ছি আমরা? কতটুকু আসতেছে? এইটুকু না? এটা কিন্তু আমার কন্টেইনার। তাহলে কাকে দিব? স্যার এইটা কিভাবে করছেন? আচ্ছা কোনটা? এটা যে মাউসের রাইট বাটন স্যার ক্লিক করলাম, কালার দিলেন জি স্যার। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে এসে যে এখানে লিখলাম এই জায়গায়, আমি যদি দেখেন এখান থেকে বলি ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। স্যার এটা কি কাজ করবে কোডে? না কোডে কাজ করবে না, এখানে আমরা দেখতে পারবো, ডেভেলপার মোডে আমরা দেখতে পারবো, হ্যাঁ ওকে। জি স্যার। এখন আসি যে আমার একটা কি কালার দেওয়া দরকার, তাই না? তার মানে আমরা ন্যাপ কি দিব, এই যে ন্যাপ, তাই না? So, এখানে এসে আমরা বলবো মিস্টার ন্যাপ কালার দিলাম, ঠিক আছে? এখন কাজ করার কথা না? চেক, বাট এটা কাজ করবে না। এটা কিন্তু কাজ করবে না, কাজ করছে? আচ্ছা, এই জন্যই হচ্ছে ফ্লট দিয়ে কাজ করা। কারণ ফ্লট যদি কখন আপনি ইউজ করেন সেখানে কিছু প্রবলেম দেখায়। যেখানে ফ্লট সাথে উইড ইউজ করবেন, ফ্লটের সাথে আপনি যখন উইড ইউজ করবেন তখন ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন টপ, প্যাডিং টপ, এই ধরনের কিছু বিষয় ইস্যু আসবে। এই ইস্যুসগুলো সলভ করতে হয় কীভাবে, সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়, হ্যাঁ। তো এই ইস্যুসগুলো সলভ করার জন্য আমরা যার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, কার মধ্যে দিচ্ছি? ন্যাপ। তো সে যেখানে শেষ, কন্টেইনারে। ন্যাপকে দিচ্ছি, তাই না? তো সে যেখানে শেষ এখানে শেষ না, তার মানে এই ন্যাবের উপরে আমরা একটা ক্লাস ইউজ করব, নাম হচ্ছে জান্নাত। এরকম একটা ক্লাস ইউজ করলাম, ওকে। এবং এই ক্লাসটাকে কপি করব, কপি করে রাখবো কোথায়? স্টাইলে। স্টাইলে এখানে এসে আমরা বলবো এই জান্নাত নামক ক্লাসটাকে ক্লিয়ার বোথ বলবো। ক্লিয়ার বোথ।
ক্লিয়ার বোধ করব। তার মানে এই যে এখানে একটা বাগ ফিক্সিং হচ্ছে, মানে একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য আমাকে কি করতে হবে? ক্লিয়ার বোথ এইরকম প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুস আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে সে কন্ট্রোল এস দিয়ে সেভ করে অ্যান্ড দেন এখানে যায়, দেখবো কি আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্লাস চলে আসছে, চলে আসছে না? সো এখানে আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এটাকে আরেকটু আমরা টপ থেকে 15 যদি করি তাহলে দেখি কেমন আসে। এই যে এখন কি পারফেক্ট মিডিলে আসছে? আসছে। এবার আমরা টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিই। হয়েছে হোয়াইট। দেন আমি এখান থেকে ফন্ট সাইজ বলি, আমি বললাম যে 20 পিক্সেল। একটু বড় হয়েছে না? So, এখন আমরা আমাদের মতো করে কি কাজ করতে পারবো না? মেনুতে কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারগুলো তো যদি আমি দেখিয়েছি অন্যান্য প্রিভিয়াস ক্লাসগুলোতে, তাই না? আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে পরের স্টেপে আমরা কি করব? ব্যানার নিয়ে কাজ করব। আমরা কাজ করবো হচ্ছে কি আমাদের ব্যানার নিয়ে। তো চলুন আমরা একটা ব্যানার তৈরি করে আসি। বল। কাকে দিবেন? হ্যাঁ, আপনি এইচটিএমএল কে ধরে দেন, সেটা কাজ করবে। ওটা আমি স্পেসিফিক ভাবে একটা ক্লাস ধরে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আপনি বডিকে ধরলেও কাজ করবে, শুধু বডিকে ধরে দিলেও এটা কাজ করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। মোছা কষ্ট করে ওই চেয়ারটা দেবেন, ওই চেয়ারটা আমাকে একটু দিবেন। সো বিষয় হচ্ছে যে হ্যাঁ, বিষয় হচ্ছে যে দেখেন, আমরা একটু বলি, সেটা হচ্ছে যে মেনু, তাই না? মেনু নিচ্ছে কি আমাদের একটা মেইন ক্লাস দরকার, দ্যাটস মেনুর মধ্যে কি আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আইটেমের মধ্যে নিচ্ছি। হ্যাঁ, ইউএল দেন এলআই, ইউএল এর মধ্যে লিস্ট আইটেম দরকার, তাই না? অ্যাঙ্কর ট্যাগটা আমরা কেন নিচ্ছি? আর ক্লিকেবল ক্লিকেবল, তাই করার না? জন্য। অ্যাঙ্কর ট্যাগটা যেন ক্লিকেবল হয়, জি তাই স্যার। না? সম্ভবত আমরা যদি একটু আমাদের ফাইলে যাই, না এখানে ওই ক্লাস, আমরা সম্ভবত 2 নম্বর ক্লাস, কি 2 নম্বর ক্লাস মনে হয় লিস্ট আইটেম অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করছিলাম না? বাট সেগুলো কিন্তু ক্লিকেবল ছিল, ক্লিকেবল ছিল না, কারণ সেখানে অ্যাঙ্কর ট্যাগ নেই নাই। এখানে অ্যাঙ্কর ট্যাগ এক্সট্রা নেওয়ার রিজন হচ্ছে যে এটা ক্লিকেবল, বা এক পেজের সাথে আরেক পেজে আমি লিঙ্ক আপ করাইতে পারি, বা এই টেক্সটের সাথে আমি আরেকটা কিছুর সাথে লিঙ্ক আপ করাইতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার রিজন। বুঝতে পারছেন এখন? আচ্ছা, তো দেখেন আমি আরেকবার বোঝাই বলি। এই যে মেনু, আমরা জাস্ট আপনার বুঝতে এতটুকু কষ্ট হচ্ছে, এই তো। হ্যাঁ, তো মেনু নামে একটা ক্লাস নিলাম, প্যারেন্ট ক্লাস, তারপর ইউএল এলআই, দেন অ্যাঙ্করটা একটা নেওয়ার রিজনটা আমি তো বললামই। হুম, ওকে। এরপর সে ব্যানার নিয়ে কাজ করবো। কি নিয়ে কাজ করবো? ব্যানার। ওকে, সো এই ব্যানারের এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যানার নামক একটা ক্লাস নিলাম। ওকে, এবং এখানে এসে আমাকে কি করতে হবে? এই ব্যানারের মধ্যে একটা ব্যানার ইমেজ নিতে হবে। ব্যানার ইমেজ কীভাবে সেট করতে হয় সেটা তো আমরা গত ক্লাসে দেখছি না? কীভাবে সেট করতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। এখন আমরা এখান থেকে এসে যদি একটু দেখি যে আমরা আমাদের পিক যাবে, ও এটা একটা, সো পিক যাবে, পিক যাবেতে। হ্যাঁ, তো পিক যাবেতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি
ন্যাচারাল ন্যাচারাল কিছু আছে এখানে? আচ্ছা আমরা কিছু একটা দুটো আমরা ন্যাচারাল, এগুলা নেওয়া যাবে না, এগুলা প্রিমিয়াম। হ্যাঁ এটা এটা ল্যান্ডস্কেপ সিন আছে, থামেন একটু ওয়েট। ঠিক আছে এইটা তাই না? ওকে, সো এটাকে আমরা নিয়ে নিলাম। একটু হোয়াইট টাইপের কিছু চাচ্ছিলাম। এটা এটা নিয়ে, হ্যাঁ হোয়াইট টাইপের বা একটু লাইট টাইপের কিছু একটা চাচ্ছিলাম। ওকে, সো এটাকে আমরা একটু সেভ করি। আমরা হচ্ছে আজকে ক্লাস নাম্বার 9-এ আছে না? সেখান থেকে আমরা বললাম ব্যানার। ওকে, তো যেহেতু ব্যানার কীভাবে ইমেজ সেট করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম তাই না? সো আমি এখানে একটু দ্রুত গেলাম। হ্যাঁ দেন আমরা এখান থেকে লিখলাম ব্যানার ইউআরএল। এটা কেন কেন দেওয়া হলো বলতে পারবো কেউ? ডট ডট স্ল্যাশ। আর এটা হচ্ছে বের হওয়ার জন্য ফাইল আমরা থেকে। গত ক্লাস দেখছিলাম, এই যে আসছে ইমেজটা, আমার ইমেজ আসছে না? ইমেজ আসছে, কিন্তু এই ইমেজটা আমার কি রিপিট করছে না? সো এই ইমেজগুলো রিপিট কেন করে সেটা তো আমরা গত ক্লাসে শিখছি তাই না? সো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এই যে তাই না? বাট এরকম তো গ্যাপ রাখা যাবে না, তার মানে আমরা কি বলবো ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, দেখতে পাচ্ছি। বাট এই ইমেজটা সিএসএস দুইবার না, দেখছেন কি কিতা মানে কি কার মধ্যে কি করতে গিয়ে কপি পেস্ট হয়ে গেছে। ঠিক আছে এখন? আচ্ছা, সো এখন আসি যে এখান থেকে এসে আমরা এটা দেখে নিলাম। দেন আমরা এই ইমেজটা কিন্তু এরকম না, ইমেজটা কীরকম এরকম না, কিন্তু আমরা কীরকম দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা এখান থেকে এসে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এখন দেখতে পাচ্ছি কিছু আসছে, সো এটাকে আমরা হাইট বেশি করে দিলে অটোমেটিক্যালি কি চলে আসবে তাই না? এই যে এখন ঠিক আছে, ঠিক আছে ওকে। কিন্তু আমরা এভাবে কাজ করব না, হাইট দিয়ে আজকে কাজ করব না। আমরা তো এটা গত ক্লাসে দেখছি, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। অনেক সময় আমাদের দেখতে পাই না আমরা, অনেক সময় আমরা কিন্তু দেখতে পাই যে আমরা আমাদের এখানে, হ্যাঁ আমরা আমাদের এখানে অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে একটা এক্সট্রা কালার লেয়ার আসে, এক্সট্রা কি কালারের লেয়ার আসে। হ্যাঁ, সো এই এক্সট্রা কালারের লেয়ারটাকে আমরা বলে থাকি ওভারলে। ওভারলে, ঠিক আছে, ওভারলে, ওভারলে কালার। হ্যাঁ, এই যে এই যে কালার, এই এই ব্যানারের উপরে এক্সট্রা একটা কালার নিয়ে আসবো। হ্যাঁ, তো আপাতত আমরা কোনো কিছু নাই, আপাতত কোনো কিছু নিয়ে আসতেছে না। হ্যাঁ, আপাতত আগে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা ক্লাস নেই যে ব্যানার ওভারলে। হ্যাঁ ওকে, এখানে এই ওভারলে কালারটাকে, এই ওভারলে ক্লাসটাকে ধরে আমরা একটা প্যাডিং দেবো। কি দেবো? প্যাডিং। এই প্যাডিংটা দেওয়ার রিজনটা কি? প্যাডিংটা দেওয়ার রিজন হচ্ছে যে এটা আমার ইমেজকে একটা স্পেস ক্রিয়েট করবে, যে স্পেসের মধ্যে কখনো কেউ যাইতে পারবে না। আমি যে ভিতরে যত কন্টেন্টই নেই না কেন ওই স্পেসের মধ্যে কখনো কেউ যাইতে পারবে না। আমি এখান থেকে বললাম যে আপাতত 120 পিক্সেল টপ বটম থেকে, লেফট থেকে 0। ওকে,
আপাতত টপ থেকে 120 পিক্সেল এরকমটা আমরা কি দেখে নিলাম। হ্যাঁ, এখন সেখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছি এমন, তাই না? এমন আসছে। ওয়েল, এখন আসি যে আমার এটা কত নিচে 120, তাই না? 120 তার মানে কত টোটাল হচ্ছে 240। এখন এখানে কি কাজটা হবে সেটা আমি আপনাদেরকে একটু বলি। কাজটা হবে হলো, এখন কিন্তু দেখেন সে সেন্টার থেকে শুরু করছে না এইটুকুর মধ্যে, দেখতে পাচ্ছেন? ওকে, কাজটা হবে হলো এখন আমি এর ভিতরে যত কন্টেন্টই নেই না কেন, আমার এই কন্টেন্টটা এই মাঝখান থেকে লেখা শুরু হবে। কই থেকে শুরু হবে? মাঝখান থেকে। তার মানে আমার এই গ্যাপ আর এই গ্যাপ অলওয়েজ এমনই থাকবে, এর মধ্যে কেউ যাইতে পারবে না। আর আমার এর ভিতরে যত কন্টেন্ট লিখবো তত কি হবে, আমার এটাকে আমার এই মানে ইমেজটাকে তত বাড়াই দিবে, বাট গ্যাপ কিন্তু উপরের নিচের গ্যাপ ঠিক থাকবে। সে কন্টেন্টটা ভিতর থেকে লেখা, ভিতরে যত কন্টেন্ট দেবো তত আমার ব্যানারটা বড় হতে থাকবে, বাট আমার গ্যাপ কিন্তু থাকবেই, গ্যাপ এমনই থাকবে, গ্যাপ কিন্তু একটু কমবে না। তো চলুন আমরা একটু দেখে আসি। হাইট দিলে হবে না, এখান থেকে এটা টেক্সট দেবো, কিন্তু টেক্সটটা কোথায় দিব? টেক্সটটা দিব হচ্ছে কি আমার এই অ্যালাইনমেন্ট ফলো করবে না, অ্যালাইনমেন্ট ফলো করবে না। তার মানে আমাকে এখন এখানে ক্লাস নিচ্ছে কয়টা, দুইটা না? একটা ব্যানার, ব্যানারের মধ্যে কি ব্যানার ওভারলে, তার মানে এখন আরেকটা ক্লাস নিতে হবে, নাম কি? ওভারলে কন্টেনার। কন্টেনার আমরা একবারে ইউজ করছি না, ওই কন্টেনারটাকে এখন এখানে ইউজ করবো। সিএসএস তো আমরা করে রাখছি, সিএসএস করে রাখছি না, করে রাখছি। সো আমরা জাস্ট এখান থেকে এসে বলবো কন্টেনার, এর মধ্যে আমি কি রিলেটেড কন্টেন্ট দিব? ব্যানার রিলেটেড। তার মানে এই ব্যানার রিলেটেড কন্টেন্টকে আমার মতো করে সিএসএস করার জন্য এখানে ব্যানার কন্টেন্ট নামে একটা ক্লাস দেব। এই ক্লাসটা কেন নিলাম সেটা তো আমরা বুঝতে পারছি, এই ক্লাসটা কেন নিয়েছি সেটা তো আমরা বুঝতে পারছি, এই ক্লাসটা কেন নিয়েছি সেটা আমরা বুঝতে পেরেছি, তাই না? আমি অনলাইনের জন্য বুঝি বলি এই ক্লাসটা কেন নিয়েছি সেটাও বুঝতে পারছি, এটা নিয়েছি কেন সেটাও বুঝতে পারছি, এটা নিয়েছি কেন সেটাও বুঝতে পারছি, তাই না? এখন এখানে আমি জি স্যার। ব্যানার কন্টেন্ট, ওকে, কি লিখলাম? ব্যানার কন্টেন্ট। এখন এখানে আমরা লিখবো হচ্ছে আমরা আমাদের ব্যানার কন্টেন্ট এর জায়গায় আমরা যে বিষয়টি লিখব সেটা হলো যে এখানে একটা H1 লিখলাম, ওকে, দেন একটা H4 লিখলাম, দেন একটা অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, ওকে। H1 এর মধ্যে লিখলাম হচ্ছে অ্যাডমিশন অন, ওকে ওকে। আর এখানে লিখলাম ফর অল কোর্সেস, আর এখানে লিখলাম অ্যাপ্লাই নাও। এখন দেখেন আচ্ছা ঠিক আছে, আসছে আসছে না? কিন্তু আমরা কি বলেছিলাম, এর উপরে একটা আলাদা কালার লেয়ার আসবে। এখন দেখেন আমি যদি এই কালারটাকে টেক্সট কালারটাকে জাস্ট হোয়াইট করে দিই, দেখেন কাকে আমরা ব্যানার কন্টেন্টের কালারগুলোকে, হ্যাঁ দেখতে কি ভালো লাগছে? মোটেও ভালো লাগছে না, তাই না? না স্যার। বাট এই ব্যানার আর টেক্সটের মাঝে আমরা লেয়ারটা বুঝতেছি, ব্যানার আর টেক্সটের মাঝে যদি এখন আমি একটা কালার রাখি তাহলে আমার এই কালারটা বোঝা মানে টেক্সটের কালারটা বুঝতে সুবিধা হবে না? এইটাকে জি বলা হয় স্যার। ব্যানার ওভারলে কালার। হ্যাঁ, এইটাকে বলা হয় কি ব্যানার ওভারলে কালার। এখন দেখেন এখান থেকে যদি এসে আমি একটা কালার দেই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি সিম্পলি এখান থেকে বলি ব্ল্যাক, তাহলে কি হবে জানেন? শেষ। এখন কথা তাহলে ব্যানার নিচে কেন দিলাম, তাই না? তাহলে এখন কি করতে হবে? হ্যাঁ, আমার এই কালারই থাকবে, বাট কালারের ঘনত্বটাকে কমিয়ে ফেলতে হবে।
কালারের একটা ঘনত্ব আছে না, এই ঘনত্বটাকে কমে ফেলতে হবে। এই ঘনত্ব কমানোর জন্য সব থেকে সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে RGBA কালার। RGBA কালার, হ্যাঁ। তো RGBA কালার আমরা কীভাবে সেট করব? আমরা এখান থেকে এসে বলবো RGBA, এক এক কালারের এক এক কোড আছে। RGBA কালার কোড, এক এক কালারের এক এক কোড আছে। কোথায় থেকে পাবো, কেমনে পাবো? হ্যাঁ, আমরা যদি এখান থেকে এসে লিখি যে RGBA কালার কোড, আমরা এখান থেকে দেখেন এক এক কালারের এক এক RGBA কালার কোড আমরা পাবো। এই যে এটা কার, রেডের, এটা ব্লুর, এটা কার, এটা কার, এটা কার, হ্যাঁ, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এক একটার এক এক ধরনের। RGB এর ফুল ফর্ম কি? রেড, গ্রিন, ব্লু, আলফা। RGB এর ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আলফা। এই যে দেখেন কালারের ঘনত্ব কেমন, এখানে 1, জাস্ট 1, এখানে 8%, এখানে 6, এখানে 4, এখানে 2, এখানে 0। মানে কালারের ঘনত্বটাকে কিভাবে কমিয়ে ফেলে সেটাকে আমরা বুঝতেছি। ঠিক সিমিলারলি আমরা ব্ল্যাককে এভাবে কালারের ঘনত্বটাকে কমিয়ে ফেলবো। ওকে, বুঝতে তো অসুবিধা হচ্ছে কি না? অসুবিধা হইলে অবশ্যই জিজ্ঞেস করবেন, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে বলবো ব্ল্যাকের RGB কালার কোড হচ্ছে 0, 0, 0, 0। এখন পয়েন্ট আপনি কত দেবেন তত। ওকে, তো আমরা এখান থেকে বললাম যে যদি 8 বলি তাহলে কি হবে দেখেন, অ্যাটলিস্ট একটু হালকা ব্যানার টাইপের কিছুটা দেখা যাবে। যাচ্ছে, যাচ্ছে না? এখন আমি যদি এখান থেকে বলি ঠিক আছে তুমি 6 করে দাও, যাচ্ছে। আমি যদি বলি তুমি 5 করে দাও, যাচ্ছে। আর একটা ক্লিয়ার হয়েছে, হয়েছে না? সো আমরা এখান থেকে 6 রাখলাম, যে ঠিক আছে আমার পিছনের সিনারিটাও দেখা যাবে, আমার টেক্সটটাও ক্লিয়ারলি দেখা যাবে। যাচ্ছে না? এখন এই টেক্সটটাকে আমরা আমাদের মতো করে বড় করব। কেমন বড় করব? আমরা এখান থেকে এসে বলবো H1, এটাকে আমরা বললাম ফন্ট সাইজ 80 পিক্সেল, ফন্ট ফ্যামিলি মোনো স্পেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, দেখতে পাচ্ছি আমার ব্যানারটা একটু বড় হয়ে গেছে না? ওকে, ফাইন। সিমিলারলি আমি এখান থেকে এসে এটাকে H4, তাই না? এটার কালারকে আমরা বললাম অরেঞ্জ, আর এটাকে বললাম আমরা 50 পিক্সেল রাখছি। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো আমরা এখান থেকে এসে এইটার নিচে এটাকে একটু বলি মার্জিন বটম। আচ্ছা, এই যে দেখেন এখানে আমরা মার্জিন লিখতেছে, কিন্তু সাজেশন করতেছে MART, MART লিখলে কিন্তু মার্জিনটা অবশ্য আসে না, সাজেশন দিচ্ছে না কেন? দেখি তো কে কে বলতে পারে, দেখি তো অনলাইন কর্তৃপক্ষ কেউ একজন। এখানে একটা ভুল আছে, এক্স্যাক্টলি এখানে একটা সেমিকোলন বসে নাই। দ্যাটস ওয়ে কিন্তু কি আমার নেক্সট আর সাজেশন করবেও না, নেক্সট আপনি কোড লিখলে কাজও করবে না, বুঝতে পারছেন? দেখেন এখন এই যে MART লিখছি, কোনো কাজ করতেছে না। আপনি জাস্ট এখানে একটা সেমিকোলন দিন, এবারে MART আসছে, ইন্টারপ্রেস করেন, চলে আসছে। ওকে, সো এখন আমি এখান থেকে মার্জিন টু টপ না আমরা বটম লিখবো, তাই না? আসছে। ওকে, এখন এখানে এটা নিয়ে আমরা কি করব? কাজ করব। কোনটা নিয়ে কাজ করব? আমরা কাজ করব হচ্ছে আমাদের লিঙ্কটাকে স্যার না, প্যাডিং টপ বটম থেকে 10, লেফট থেকে 30 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম একটা টেল কালার, টেক্সটের কালার নিলাম হোয়াইট। ওকে, আপার কেস, ফন্ট ফ্যামিলি মোনো স্পেস। এই যে বুঝতে পারছি, ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই। দেখেন তো আমি এখানে যা লিখতেছি, আমি কি নতুন কোনো কোড লিখতেছি? বর্ডার রেডিয়াস আমরা বললাম 30 পিক্সেল, নতুন কোনো কিছু লিখছি? আমার ব্যানারটা কি বড় হয়েছে না? দেখতে একটু সুন্দর হয়েছে।
আচ্ছা, এখন আসি যে হ্যাঁ, আচ্ছা, এখন আসি এখানে আপনাদের একটা জিনিস হতে পারে, মনে হতে পারে যে কি ব্যাপার, স্যার তো এই ডিজাইন করে নাই, কোন ডিজাইন? এই যে সুন্দর একটা শ্যাডো টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, ইটস কাম ফ্রম আওয়ার স্মার্ট টিভি। হ্যাঁ, তো এখানে কিন্তু নাই, এই যে দেখেন, আছে আছে অনলাইন কর্তৃপক্ষ কিন্তু দেখতে পাচ্ছে না, অনলাইন কর্তৃপক্ষ কিন্তু এটা দেখতে পাচ্ছে, আমাদের এই ডিভাইস দেখতে পাচ্ছে, ওরা কিন্তু টিভি দেখতে পাচ্ছে না। সো ওরা কিন্তু এটা বুঝবে না। হ্যাঁ, আমরা কি নিয়ে কথা বলতেছি? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটা কি আমরা দেখে নিলাম, ঠিক আছে। এখন তাহলে এখানে আমরা চাইলে আরেকটু বেশি করেও দিতে পারি। কি বেশি করে দিতে পারি? আমার ওভারলেটাকে আমরা 150 করে দিতে পারি, তাহলে দেখতে আরেকটু ভালো লাগলো, তাই না? আমরা কি এখন কনসেপ্টটা বুঝতে পারছি এটার? ওকে, এখন আমরা এখানে এই পার্টে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পার্টে কি আমরা কোথাও ফ্লট ইউজ করছি, উইথ ইউজ করছি? না, ফ্লট উইথ কিন্তু ইউজ করি না, তার মানে এখানে কিন্তু আমার ওই ধরনের প্রবলেম হবে না, ওই যে ক্লিয়ার বোধের যে প্রবলেম। হ্যাঁ, পরের পার্টে ইউজ করবো, পরের পার্টে কিন্তু আবার হবে। চলুন আমরা এখন এখানে গিয়ে অ্যাবাউট নামক একটা আইডি নিলাম। হ্যাঁ, অ্যাবাউট নামক এখানে কি নিলাম? একটা আইডি নিলাম, কিন্তু এই আইডিটা কেন নিলাম সেটা আমরা পরে বলবো, নেক্সট ক্লাসে। হ্যাঁ, এখানে আমরা কি আইডিটা কেন নিলাম সেটা আমরা কি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? ওকে, এখন আসি এখান থেকে আমরা কন্টেনারটা নিব। ওকে, কন্টেনার নিলাম। ওকে, কন্টেনারের মধ্যে আমরা একটা ক্লাস নিব, হেডিং নিব। কি নিব? অ্যাবাউট হেড। অ্যাবাউটের জন্য একটা হেডিং তৈরি করব, এটাকে বললাম H4, অ্যাবাউট আস দিলাম। আসছে? আসছে না? এইটাকে একটু সুন্দর করে আমাদের মতো করে ডিজাইন করবো। হ্যাঁ, দেখেন অ্যাবাউটের মধ্যে কি H4 নিছেন আমরা? ওকে, এর মধ্যে কি লিখলাম? অ্যাবাউট, এর মধ্যে H4 লিখলাম। হ্যাঁ, ওকে, এখন আমরা এখান থেকে এসে লিখি আমরা আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার। আসছে সেন্টার? আসছে না? ওকে, মার্জিন বললাম টপ বটম থেকে 40 পিক্সেল, লেফট রাইট থেকে 0। ওকে, দেন আমরা এটা একটা প্যাডিং দিলাম যে টপ বটম থেকে 10 পিক্সেল, লেফট রাইট থেকে 0। এটা টেল কালার নিলাম। আসছে? এবং আমরা এখান থেকে ফন্ট সাইজ বললাম যে 25, ফন্ট উইথ বললাম মনো স্পেস। আসছে? এবং আমরা এখান থেকে বললাম যে আমাদের হচ্ছে আপার কেস, বর্ডার রেডিয়াস হচ্ছে, দেখেন তো একটা সুন্দর হেডিং চলে আসছে আমাদের। আসছে না? আসছে। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে এসে অ্যাবাউটের দুইটা পার্ট নিয়ে কাজ করব। অ্যাবাউটের মধ্যে আমরা কি করব? দুইটা পার্ট নেব, এক পার্ট আমরা ইমেজ বসাবো, এক পার্ট আমরা কন্টেন্ট বসাবো। ওকে, এই অ্যাবাউট ইমেজ অ্যান্ড অ্যাবাউট কন্টেন্ট এগুলো আমরা কই পাবো? আমরা একটা ইমেজ যেহেতু লাগবে, সো আমরা এখান থেকে এসে একটা ইমেজ নিয়ে আসি। চলুন, আজকে তো রিয়া ক্লাসেও আসলো না, অনলাইনে জয়েন করছে? অনলাইনে জয়েন করে নাই। হুম, দোষকার
জান্নাতের দেশ না? আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের আজকে ক্লাস তো অনেকেই নাই মনে হচ্ছে, আরো আরো একজন মনে হয় নাই, কেউ এর জন্য মিসিং আছে আরেকজন। হ্যাঁ, হিমেল নাই, রিফাত নাই। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে অ্যাবাউট ইমেজ নিয়ে নিয়েছি, তাই না? ওকে, সো এখান থেকে এসে আমরা বলি এখানে এসে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে একটু ওয়েট, এখান থেকে এসে একটা ক্লাস নিলাম অ্যাবাউট ফটো, ওকে। আর আরেকটা ক্লাস নিলাম হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, ওকে। অ্যাবাউট ফটো আর অ্যাবাউট কন্টেন্ট, এই দুটো কথা আমরা লিখে ফেললাম, ওকে। এখন আসি এখান থেকে এসে আমরা লিখলাম হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ, হ্যাঁ। ইমেজের মধ্যে কি অ্যাবাউট ডট কি নাম আছে, অ্যাবাউট ডট জেপিজি, তাই না? ওকে, এখন এখান থেকে একটু চেক করে আসতে একটা অনেক বড় একটা ইমেজ চলে আসছে না? কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, এই অ্যাবাউট ইমেজ আর অ্যাবাউট কন্টেন্ট এই দুইটা প্যারেন্টকে, স্যার কন্টেনার। হ্যাঁ, কন্টেনার, তাই না? তার মানে সিমিলারলি কন্টেনারকে আমার এই দুইটা চাইল্ডের জন্য কি 100% না? তাহলে এই দুইটাকে আমরা আবার আগের মতো ভাগ করবো না, এখন 50 করেও ভাগ করতে পারি, 30-70 করেও ভাগ করতে পারি, 40-60 করেও ভাগ করতে পারি, পারি না? তার মানে কন্টেনারকে 100 করে আমার অ্যাবাউট ফটো এবং অ্যাবাউট কন্টেন্টকে এই জায়গাটাকে ভাগ করে দেবো, ওকে। আর অ্যাবাউট হেডকে ভাগ করে নেয় কেন? কারণ ও তো পুরো জায়গাটাই নিছে, তাই না? ওকে, তাহলে এখান থেকে এসে আমরা বলি অ্যাবাউট ফটো উইথ কত 50% ফ্ল্যাট লেফট। এই সেম জিনিসটা আমার কন্টেন্টে লাগবে না, যেহেতু 50 করে দিস, তাই না? ওকে, তাহলে এখন দেখেন তো আমার কি কোনো মেক চেঞ্জেস, কোনো চেঞ্জ হয়েছে? এখানে আমার কি, আমার ইমেজের একটা বাই ডিফল্ট হাইট উইথ আছে না, সে সেটা নিবেই, স্বাভাবিক। বাট আমার ইমেজকে বলতে হবে, আমরা কি বললাম অ্যাবাউট ফটোকে যখন বললাম তুমি কন্টেনারে 50% হয়ে যাও, তখন অ্যাবাউট ফটো ঠিকই কথা শুনেছে। ঠিক তেমন এই অ্যাবাউট ফটোর মধ্যে যে আমার ইমেজ আছে, ইমেজকে বলতে হবে তুমি 100% হও। মানে কি, মানে কি অ্যাবাউট ইমেজকে, এই ইমেজ ট্যাগকে স্পেসিফিক, হ্যাঁ স্পেসিফিক এই ইমেজ ট্যাগকে আমি কি বলবো, তুমি 100% হবা। তোমার উইথ কত 100%, মানে কার 100%? অ্যাবাউট, অ্যাবাউট ফটোর। আর অ্যাবাউট ফটোর উইথ উইথ কত? তার মানে এই 50% জায়গাটা ইমেজ তখন নিয়ে নেবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলুন তাহলে আমরা এখান থেকে এসে বলি নিচে। এখন দেখেন আমি যদি 50% বলতাম, তাহলে ওই 50%-এর আবার সে অর্ধেক পার্সেন্ট নিত, বুঝতে পারছি আমরা? ওকে, আমরা কি কি লিখবো 100%, তাই না? এই যে 100% জায়গা নিছে, এখন এই বাকি অর্ধেক জায়গার মধ্যে কি আমার কন্টেন্ট, তাই না? চলুন আমরা কন্টেন্ট বসে আসি। তাহলে আমরা এখান থেকে এসে বলবো একটা স্পন লিখলাম, এর মধ্যে লিখলাম যে হচ্ছে নো মোর অ্যাবাউট। মানে কি অ্যাবাউট মারা গেছে নাকি? হ্যাঁ, একটা ক্লাস এরকম লিখছি, একজন বল স্যার অ্যাবাউটকে মেরে ফেললেন, আমি বললাম না মারি নাই, এই মারা এই নম্বর মানে সেই নম্বর না। আচ্ছা, তো এখন আসে এইভাবে আমরা কি এখান থেকে দিয়ে দিলাম, হ্যাঁ ওকে। সো এখন আসি এটাকে আমরা কি করবো, একটু সুন্দর করে সাজাই ফেলবো, তাই না? সো দ্যাট আমরা এখান থেকে এসে বলবো আমি দিব সমস্যা নেই। এখান থেকে এসে আমরা এটাকে বলবো যে পি ট্যাগকে, এটার মধ্যে যে কি আছে আমার H4 আছে, এটাকে
টেক্সট লাইন সেন্টার, ফন্ট সাইজ বললাম যে 30 পিক্সেল, ফন্ট উইথ বললাম হচ্ছে বোল্ড, ফন্ট ফ্যামিলি বললাম হচ্ছে মোনো স্পেস, ওকে, মার্জিন টপ থেকে বললাম যে 20 পিক্সেল টু গ্যাপ, ওকে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওকে, ঠিকঠাক আছে এটা। মার্জিন বটম একটু বলে দিই, প্যাডিং প্যাডিং বটম বললাম যে 10 পিক্সেল, একটু গ্যাপ দিয়ে দিলাম আর নিচে, ওকে। এবারে এটা নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে কাজ করতে হলে আমরা এখান থেকে এসে বলবো এটার মধ্যে কি পি ট্যাগ না, পি পিটাকে বলবো তুমি ফার্স্ট অফ অল প্যাডিং লেফট থেকে তুমি একটা গ্যাপ নেও, কত 20 কি পিক্সেল, তাই না? এখন দেখেন সে একটা গ্যাপ নিছে, যেটা আমরা মনে মনে ভাবতেছিলাম গ্যাপ একটু থাকলে ভালো হতো, তাই না? ওকে, এবার আসি এলোমেলো একটু জাস্টিফাই করে দেয় নাকি, টেক্সট লাইন জাস্টিফাই, জাস্টিফাই হয়েছে। এবার আমরা কি করবো, এটাকে লাইন হাইট দেবো। লাইন হাইট মানে হচ্ছে গ্যাপ, লাইনের মাঝে গ্যাপ, হ্যাঁ। এক হচ্ছে হাইট যতটুকু থাকবে ততটুকু লাইন হাইট দিলে কি হবে, সেন্টারে চলে আসবে। আর হচ্ছে হাইট যতটুকু মানে একাধিক লাইন থাকলে সেই লাইনের মাঝে গ্যাপের জন্য আমরা লাইন হাইট ইউজ করে থাকি, হ্যাঁ। তো আমরা এখান থেকে বললাম যে 18 পিক্সেল আসছে, 18 না, আমরা এখান থেকে হয়েছে। তার মানে আমার একটা সেকশন হয়েছে না, সেকশন হয়ে গেছে। বুঝি নাই। আজকে ক্লাসটা মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার? এই স্পোর্ট তো ওখানে তো আমি সেন্টার দিয়ে দিছি, ওখানে আর প্যাডিং লিপ দিলে তো আমার দরকার নাই তো। আমার তো পি ট্যাগ মানে দেখেন, আমার তো এইচ মানে এই স্পোর্ট তো আর লেগে নাই, আমার আছে কি ইমেজের সাথে লেগে আছে কি পি না, এই জন্য পিকে দিলাম। বুঝতে পারছেন? এই ছোট ছোট কনসেপ্টগুলো যখন আপনি ক্লিয়ার করতে পারবেন না, তখন দেখবেন যে আপনার ওভারঅল আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকবে, ওকে। হুম হুম হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, বাট ব্যাকগ্রাউন্ড দিলে দেখতে ভালো লাগবে না। হুম, ওকে। সো এই যে বিষয়টা, সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে পরবর্তী পার্ট চাই। পরবর্তী পার্টে আমরা এখান থেকে এসে বলি যে গ্যালারি পার্ট, তাই না? সো গ্যালারি পার্টে এখান থেকে এসে আমরা লিখবো হচ্ছে একটা আইডি নিলাম গ্যালারি, ওকে। সো এখানে আমরা সিমিলার একটা কি আমার লাগবে, হেডিং লাগবে না, এই জন্য এটাকে অ্যাবাউট হেড না বলে আমরা কমন হেড বলবো, কমন হেড, হ্যাঁ। আর এই অ্যাবাউট হেডের জায়গায় আমি কমন হেডটা বলে দিব, হ্যাঁ। প্রবলেম আছে নাই? আচ্ছা, এই অ্যাবাউট হেডের জায়গায় কমন হেড দিলাম, কারণ এইরকম সেম হেডিং আমার আরও লাগবে। তার মানে একই জিনিস আমি সব জায়গায় ইউজ করবো, তাই না? এই জন্য এখন আসি এইটাকে, এই কমন হেডটাকে আমি এখান থেকে কপি করলাম। না, আমার তো ওই সিএসএস ধরে ওই ওই ক্লাস ধরে তো সিএসএস করাই আছে, জাস্ট ওইটা আমি এখানে নিয়ে এসে বসালে অটোমেটিক কাজ করবে। তবে এখানে একটা প্রবলেম আছে, দেখেন এই যে এখানে রাখলাম না, এখন দেখেন এখানে কি হচ্ছে, কি প্রবলেম না এটা? এখন কি করতে হবে, ক্লিয়ার বোধ কোথায় করতে হবে? আমরা এই যে যেখানে আগের সেকশন শেষ করছি ঠিক তার আগে কি করতে হবে, জান্নাত ক্লাস নিয়ে নিতে হবে। এই যে প্রবলেম সলভ হয়েছে। কিন্তু এখানে কন্টেনার স্পেলিং আমরা তো কন্টেনার তো নেই নাই, এখানে নিয়েছি কন্টেনার, কন্টেনারটা নিয়ে নিতে হবে না আমাদের। এই যে এখন ঠিক আছে। এখন এখানে জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিব, কি নাম হবে? হ্যাঁ, আমরা তো আইডি তো একটাই তো, ওই আইডি তো আমরা ডিফারেন্ট আইডি মানে একটা ট্যাগের মধ্যে আমি এই জায়গায় দুইটা আইডি ইউজ করতে পারবো না, বাট এটা অন্য জায়গায় আমি ইউজ করতে পারবো, হ্যাঁ। আমরা তো এটার নাম তো গ্যালারির, আর আগেরটার নাম তো হচ্ছে কি অ্যাবাউট, হ্যাঁ। হুম, So, দেখেন এখন বুঝতে পারছি সবাই। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, বাকি অংশ পরবর্তী ক্লাস আমরা দেখব, ওকে। এখন বলেন কার কি প্রশ্ন আছে? প্রশ্ন তো আছেই, প্রশ্ন তো 100% আছে। এখন তাহলে কি করতে হবে, বাসায় গিয়ে করতে হবে।
পি ট্যাগটা। আচ্ছা, কি নাম জানেন আপনার? শিয়াব। শিয়াবের কনসেপ্টটা শিয়াব কিন্তু বুঝে নিয়েছে। শিয়াবের কি আর কনফিউশন আছে পি ট্যাগ নিয়ে? নাই। আপনার কনফিউশন আছে এখন? না, বুঝেন নাই। ও বললো আর বুঝতে হবে না, আপনাকে আপনার মতো বুঝতে হবে। এরকম করা যাবে না, এরকম করলে কনফিউশন আর থেকে যাবে। আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনি ওই যে বলছেন হ্যাঁ ঠিক আছে বুঝছি না, আপনার মতো করে বুঝতে হবে, কি তাই না? আচ্ছা, এখন আসেন এখানে দেখেন এই যে পি ট্যাগটা, এই পি ট্যাগকে ধরে দেখেন স্পেসিফিক আমরা কি করছি, এই যে একটা গ্যাপ দিচ্ছি তাই না? আমার এখানে পি ট্যাগটা লেগেছিল, কেন আমরা পি ট্যাগকে দিচ্ছি? কারণ পি ট্যাগকে তো সরাবো, এটা তো এমনিতে সেন্টারে আসছে কিন্তু আমার স্পেস দরকার নাই তাই না? তো পি ট্যাগটা অ্যাডজাস্ট হয়ে আছে। এই পি এর মেন ক্লাসকে অ্যাবাউট কন্টেন্ট, এই অ্যাবাউট কন্টেন্টের পিটাকে ধরে আমি একটু প্যারিং দিয়ে দিলাম, অটোমেটিক্যালি প্যারিং চলে আসলো। ওকে, স্পেসিফিক যাকে যখন ধরে কাজ করবেন তাকে ধরে কাজ করবেন। আমি এখন পিকে দিয়ে কাজ করাতে চাচ্ছি, আমি অ্যাবাউট কন্টেন্টের এইচ4কে কিন্তু প্যারিং লেপ দিলে আমার কাজে আসবে না। আসবে না, আমার পিকে কিন্তু দিতে হবে। এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? প্রশ্ন বলেন। নাই, একবার করছিলাম না জান্নাত ম্যামকে ধরে, একবার ক্লাস দিয়ে কাজ করছিলাম না? তো একবার করছি, ওকে। আমরা যেমন কন্টেনার নিচ্ছি না বারবার, আমরা কি কন্টেনারকে ধরে বারবার সিএসএস করতে যাচ্ছি? একবার করে রাখছি, কারণ আমরা একই সিএসএস ফাইলের মধ্যে কাজ করতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে ভিডিওটা অফ করি। হ্যাঁ, তাড়াতাড়ি কিভাবে করে দেখেন। নির্ঝর জানতে চেয়েছে কি কমেন্টস গুলো কিভাবে তাড়াতাড়ি করি, নাকি তাড়াতাড়ি করি। এখন এইটাকে কমেন্টস করব। এইবারে আসেন, এই যে আমার তো হাত তো সবসময় এরপর উপরেই থাকে। হ্যাঁ, আমি কথা 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 এরকম করে মেরে দিলাম। তাহলে আপনি তো বুঝতেন কি হইলো, আলাদিনের চেরাক নাকি? না, আলাদিনের চেরাক না। দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু এখান থেকে যে এরকম করে দিচ্ছে, যে এখন কি লেখা না কন্ট্রোল/, এই যে আমার আঙ্গুলগুলো দেখছেন, এই যে স্ল্যাশ দিলে কি কমেন্ট হচ্ছে, স্ল্যাশ দিলে কমেন্ট আউট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে হুট করে আমি আবার কেমনে এটাকে ডুপ্লিকেট করে ফেলছি, তাই না? এই যে কন্ট্রোল/, এই যে এখন দেখেন কন্ট্রোল/D, মানে আমার কথার আগে কিন্তু হাত চলে, ডুপ্লিকেট হয়েছে। আবার কন্ট্রোল/Z প্রেস করলে আগের লাইনে চলে যাচ্ছে। কন্ট্রোল, যে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল/, মানে কন্ট্রোল দিয়ে স্ল্যাশ, এই দেখেন আমার হাতের দিকে কন্ট্রোল/, মানে কি হয়ে গেল, কমেন্টস হয়ে গেছে না? এখন আমি কি করতেছি, কন্ট্রোল/D, ডুপ্লিকেট। হ্যাঁ, ও ঠিক আছে। সো এখন আসি যে কন্ট্রোল, না এখানে লিখতে হবে কন্ট্রোল+/, ঠিক আছে? প্রেস করলে কমেন্টস হবে। কন্ট্রোল+/ প্রেস করলে কমেন্ট হবে, এইটাকে কমেন্ট করে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে আমরা ব্র্যাকেটসের মধ্যে দিই। ওকে, দেন Ctrl+Shift+D প্রেস করলে ডুপ্লিকেট হবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, ওইটা এই যে দেখেন এই প্রশ্নগুলো এখন কেন, এটা তো আরো আগে করার কথা তাই না? কি নাম আপনার? আলামিন। এই যে ডট আলামিন লিখছি। হ্যাঁ, এখানে কিন্তু কিচ্ছু করে না, জাস্ট ডট আলামিন লিখছি। এখন এই যে দেখেন আমার মাউসটা দেখে যে আসছে, আমি তো কথা করছি দেখে কিন্তু কাজ হয়ে গেছে। তার মানে আপনারা ভাববেন না যে হুট করে আসছে, এটা কিছু একটা করা হচ্ছে জন্য আসছে। ওকে, আপনি ওই যে ইনস্পেক্ট করা নাই মনে হয়, টুলস থেকে ডেভেলপ, মানে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল, তার প্রিফারেন্স থেকে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল ইমিডিয়েট ইনস্টল করা নাই সম্ভবত। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে ভিডিওটা অফ করি। হ্যাঁ,